আমাদের সঙ্গে মানকাচর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কবির মণ্ডল। কবির, এই মুহূর্তে ঠিক কি ছবি এবং কোন দল মূলত কোন কোন বিভাগ থেকে এগিয়ে রয়েছেন? জেলা পরিষদ আসন বা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আঞ্চলিক সদস্য, কোথায় কোন দল মূলত এগিয়ে আছেন, সমস্ত আপডেট জানাও। কবির, শোনা ভোট যাচ্ছে? গণনার জন্য সকাল থেকেই ইতিমধ্যে জেলা শাসক থেকে তারা যে ব্যবস্থাগুলো করেছে, কিন্তু দেখা যাচ্ছে 8টা থেকে শুরু হওয়ার কথা ছিল ভোট গণনা। সেই ভোট গণনা কিন্তু প্রায় 10টা বাজায় শুরু হয়, আর 2 ঘন্টা দেরি করে শুরু হওয়ার জন্য এখন দেখা যাচ্ছে প্রথম রাউন্ডের যে ভোট গণনা, সেই ভোট গণনা কিন্তু এখন পর্যন্ত সমাপ্ত হয়নি। তারপরেও আমরা যতটুকু খবর ইতিমধ্যে পেয়েছি, সেই খবর মতে দক্ষিণ শালমারা মানকাছড় জেলায় মোট 4টা জেলা পরিষদ রয়েছেন। সেই 4টা জেলা পরিষদ থেকে বর্তমান পর্যন্ত কংগ্রেসের দখলে একটা জেলা পরিষদ তারা আগবাড়িয়ে আছে, আর বিপরীতে দেখা যাচ্ছে AIUDF এর 2টা পদ তারা আগবাড়িয়ে আছে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ মানকাছড়ে যেটা কাকরিপাড়া জেলা পরিষদ রয়েছেন, সেখানে তানজিনা খান, আরএস খানের ভাতৃ মনু খানের পত্নী ওয়াইফ, তিনি ইতিমধ্যে আগবাড়িয়ে আছে বলে আমরা জানতে পেরেছি। আর বিপরীতে দেখা যাচ্ছে কালাপানিতে কিন্তু মেরিনা খান, তিনি জবার চেয়ারম্যান ছিলেন জেলা পরিষদের, তিনি বর্তমানে আগিয়ে আছে। আর এইভাবে দেখা যাচ্ছে বর্তমান কিন্তু 4টা জেলা পরিষদের ভিতরে মাত্র 4টা জেলা পরিষদ, 2টা আমরা কিছু তথ্য আমরা জানতে পেরেছি, আর একটা এখন পর্যন্ত কিন্তু কোনো তথ্য আসে নাই। আর বিপরীতে আরেকটা কথা বলতে হবে, দেখো আঞ্চলিক পঞ্চায়েত যেহেতু এখানে 35টা রয়েছেন, 35টার ভিতরে মাত্র ঝগড়ারচর 1 নম্বর ঝগড়ারচর যেটা আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য রয়েছেন, সেখানে কংগ্রেস প্রার্থী ইতিমধ্যে জয়লাভ করেছে। কিন্তু বাকি 6টা 35-এর ভিতরে 6টা যেহেতু ভোট গণনা বর্তমান চলতেছে, কিন্তু সেই 6টা কিন্তু এখন পর্যন্ত কোনো ফলাফল আসেনি। কিন্তু আমরা পরিবেশ দেখাবো এখন। দেখো এখানে কিন্তু যথেষ্ট সংখ্যক লোক এখানে দেখা যাচ্ছে, তারা ভিড় করছেন, ফলাফল জন্য তারা অপেক্ষা করছেন। আর কাউন্টিং যে এজেন্ট গুলো রয়েছেন, সেই এজেন্ট গুলো ইতিমধ্যে ভিতরে তারা প্রবেশ করেছে। বাকি যেসব লোকজন রয়েছেন তারা ফলাফলের অপেক্ষায় রয়েছেন। কিন্তু প্রশাসনের কিছু খেলিমেলি হওয়ার জন্য এইবার কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু সময় মতে আসলে ফলাফল দিতে পারেনি, আর যার জন্য অপেক্ষা করতে হয়েছে সময়, দীর্ঘ সময় থেকে এইভাবে সাধারণ লোক। আর জেলা শাসকের এই যেটা ব্যবস্থা, যদি এইভাবে ফলাফল চলে থাকে, এইভাবে যদি ভোট গণনা চলে থাকে, তাহলে দেখা যাবে 2 দিনেও কিন্তু ফলাফল শেষ হবে না বলে ইতিমধ্যে বিভিন্ন জনে মন্তব্য করা দেখা যাচ্ছে। আরেকটা কথা আমি বলবো দীপর্ণা, দেখো সংবাদকর্মী যারা রয়েছেন, তাদেরকে ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের তারা দেখা যাচ্ছে অসহযোগ করেছে। তুমি যেমনটা জানাচ্ছিলে যে সকাল 8টায় ভোট গণনা হওয়ার কথা, শুরু করার কথা ছিল, সেক্ষেত্রে শুরু হতে 2 ঘন্টা দেরি হয়েছে, অর্থাৎ 10টায় গণনা শুরু হয়েছে। তার কারণ কি মূলত? এবং আরেকটি বিষয় তুমি যেমনটা বলছিলে যে এখনো পর্যন্ত যে ধীর গতিতে এগোচ্ছে গণনা, সেক্ষেত্রে আজকের দিন গড়িয়ে কাল হয়ে যেতে পারে, অর্থাৎ 24 ঘন্টা পেরিয়ে যেতে পারে গণনা শেষ হতে হতে। এই যে দেরি হচ্ছে, তার ঠিক কারণ কি? দেখো আমরা সকাল থেকেই যখন আমাদেরকে বলা হয়েছিল গতকালকে যে আমরা 8টার সময় থেকে ভোট গণনা করব, আমরা সেই সময় মতো এসে এখানে উপস্থিত হয়েছি, কিন্তু দেখতে পেরেছি যে এখানে 8টা পর্যন্ত কিন্তু তারা কোনো ধরনের ব্যবস্থা তারা করতে পারেনি। কাউন্টিং যেটা স্ট্রং রুম রয়েছে, সেই স্ট্রং রুমটা যদিও খোলা হয়েছিল, কিন্তু এজেন্ট গুলো আসতে তাদেরকে যে তালাশি করা হয় গেট দিয়ে প্রবেশ করার সময়, সেই তালাশিতে যথেষ্ট পরিমাণে দেরি হয়, আর যার জন্য তারা ভিতরে প্রবেশ করতে দেরি হয়েছে। আর 10টার সময়ে প্রথম রাউন্ডের গণনা আরম্ভ হয়েছে। বর্তমান পর্যন্ত দেখো এখন কিন্তু প্রায় 4:30টা বেজে গেছে, অথচ প্রথম রাউন্ড কমপ্লিট হয়নি। অর্থাৎ দক্ষিণ শালমারা মানকাছড় জেলায় 5টা রাউন্ডে ভোট গণনা কমপ্লিট করা হবে, অথচ এখন পর্যন্ত একটা রাউন্ড যদিও সম্পূর্ণ হয়নি, আরো প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে, তারপরে সেই ফলাফল আসবে। আর এইভাবে দেখা যাচ্ছে লেট হওয়ার জন্য কিন্তু এখন সাধারণ জনতা বা বাকি যেসব এজেন্ট গুলো রয়েছেন, তাদের এখনো ফলাফল, তাদের গণনা এখন পর্যন্ত আরম্ভ হয়নি। তাদের মাঝে কিন্তু হাহাকার, তারা এখন অপেক্ষা করছেন, শুধুমাত্র অপেক্ষার বাইরে করার কিছু নেই। আরেকটা কথা আমি দীপর্ণা বলতে চাইছিলাম যে সংবাদকর্মীদেরকে জেলা শাসক থেকে একেবারে এইবার সহায় করতে আমরা দেখতে পারিনি। তারা কোনো ধরনের তথ্য আমাদেরকে যোগান দেয়নি, যদিও মিডিয়া সেল তারা করে দিয়েছে, কিন্তু মিডিয়া সেলের যেসব তথ্য জোগাড় করতে দেওয়ার জন্য প্রয়োজন, সেই তথ্যগুলো কিন্তু এখন পর্যন্ত দিচ্ছেন না, আর যার জন্য আমরা সঠিকভাবে সাধারণ জনতাকে আমরা সঠিক তথ্যগুলো দিতে পারতেছি না। দীপর্ণা, বেশ, অবশ্যই এদিকে নজর রেখো। ধন্যবাদ কবির। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব ধুবড়ীতে। রয়েছেন আমাদের ব্যুরো চিফ রাজীব শর্মা। রাজীব,
ঠিক কি আপডেট এই মুহূর্তে, কোন দল মূলত এগিয়ে রয়েছে, কি জানাচ্ছ? এবারে দেখো জেলা পরিষদের যা কাউন্টিং এই মুহূর্তে এক রাউন্ড এই মুহূর্তে শেষ হয়েছেন। আর বিলাসীপাড়ার বিশেষকে আমি বলতে পারি যে বিলাসীপাড়া এই মুহূর্তের জেলা পরিষদের জেলা পরিষদের চারটাতেই কিন্তু বিজেপি এই মুহূর্তে অগ্রগতিতে আছেন। ধুবড়িতে এই মুহূর্তে যা দেখা যাচ্ছেন ইউডিএফ আর কংগ্রেসের মধ্যে ভীষণ দয়াময় যুদ্ধ ইতিমধ্যে আরম্ভ হয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে গাছপালা অঞ্চলের জেডপিসি জেলা পরিষদ আমার সঙ্গে রয়েছেন লালি খাতুন। আমি আপনার কাছে যাব, প্রথম রাউন্ডের এখনো পর্যন্ত শেষ হয়েছেন, আপনার অগ্রগতি কিরকম? সালামু আলাইকুম। মই আমার এটা জিপি হয়েছে, আমার চলাকুড়া জেডপিসির এটা জিপি হয়েছে বাউসকাটা জিপি। তাতে সামথিং 5,000 ভোট আছিলে। আমি তাতে 500 মান ভোট 571টো ভোট মই অগ্ৰগতিত আছোঁ আৰু বিশিং চলি আছে। তাতে কমচে কম মই 1,500 অগ্ৰগতিত থাকিম আৰু এইটো মোৰ আশা। আপনার কন্টেস্ট কার লগত হয়ে আছে? মইতো মোৰ কণ্টেষ্ট নহয়, এইটো ৰাইজৰ কণ্টেষ্ট। মই কেনেকৈ কণ্টেষ্ট কৰিম? মইতো মোৰ অকলে ভোটাৰ হয়, মই এটাই ভোটাৰ। ৰাইজে কণ্টেষ্ট কৰি আছে সেইটো আপোনাৰ কংগ্ৰেছ দলৰ লগত, মই কৰা নাই। আঞ্চলিক পঞ্চায়তৰ যি মেম্বাৰ, আঞ্চলিক পঞ্চায়তৰ ক্ষেত্ৰত কথাত কোৱা হৈছিলে যে বদৰুদ্দিন আজমলৰ যি অস্তিত্ব, সেই অস্তিত্ব নোহোৱা হৈছে ধুবুৰীত, বিশেষকৈ ৰকি পুলিচে নহাৰ পিছত। এই মুহূৰ্তত সেই পৰিৱেশ ক'ৰবাত নহয় ক'ৰবাত সলনি হৈছিল। নহয়, চাওক, আপোনালোকে গম পাইছে, মিডিয়াৰ মানুহবিলাক আপোনালোকে দেখিছে যে যোৱাবেলি যিটো MP ইলেকশ্যন হৈ গৈছে সেইটোত আপোনালোকে ভাবিছে যে এইবেলিও সেইটো হ'ব। নহয়, এতিয়া বদৰুদ্দিন আজমলৰ মই ৰয় চলি আছে। কথা বলে নেব, এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ সেন গোলকগঞ্জ থেকে। প্রদীপ, কি ছবি এই মুহূর্তে এবং এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? হ্যাঁ, সুবর্ণা, চিরারায় কলেজে যে ভোট গণনা চলছে, ভোট গণনা আজকে আসলে খুব স্লো চলছে, মন্থর গতিতে চলছে। এ সময় আগমনী পঞ্চায়েতের খালি পঞ্চায়েতের শুধু রেজাল্ট বার হয়েছে। পঞ্চায়েতের রেজাল্টের 1 নম্বর ওয়ার্ডে শোভা প্রধানী, 2 নম্বরে সঞ্জয় মজুমদার, 3 নম্বরে শুক্লা মজুমদার, 4 নম্বরে পারস মনি, 6 নম্বরে লব, তারপরে 7 নম্বরে বর্ণালিকা। এমন করে বিশেষ করে দেখা যাচ্ছে যে বিজেপির মানে দখলে রয়েছে আগমনী। আর আগমনীতে জেলা পরিষদ যেটা আছে আগে বিনা প্রতিদ্বন্দ্বী জিতে রয়েছে, আর আঞ্চলিক পঞ্চায়েতটা জিতে রয়েছে। কিন্তু বাকি যেগুলো দেখা যাচ্ছে সাগলিয়া, হালাকুড়া, এখনো রেজাল্ট এখনো মানে সম্পূর্ণ বার হয়ে আসেনি। তবে যেটা 2-1টা বার হয়েছে যদিও সেটা অবশ্য বিজেপির পক্ষেই দেখা যাচ্ছে এখনো। সম্পূর্ণ বার হলে বাকিটা বলতে হবে। এখানে রয়েছে 4টা জেলা পরিষদ, 4টা জেলা পরিষদ গোলগঞ্জ, গঙ্গাধার, রায়ডার এবং আগমনী হালাকুড়া। আগমনী হালাকুড়ার বিনা প্রতিদ্বন্দ্বীরা জিতেছে, আর গোলগঞ্জেরও যথেষ্ট মানে আগ বেড়ে আছে। আর বাকি রায়ডাকটাতে কিন্তু কংগ্রেসের যথেষ্ট অগ্রগতি লাভ করা দেখা যায়। নিকটতম যে বিজেপি প্রার্থী আছে অনেক পিছিয়ে রয়েছে। বেশ, ধন্যবাদ প্রদীপ।